বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি সাইফুল ইসলাম। আজকের বিষয় হচ্ছে মেইলচিম্প ইউসেজ নিউজ লেটার। তো বিষয়টা আমরা একটু দেখে আসি আগে। এই যে আমরা একটা ওয়েবসাইটে প্রবেশ করলাম। ওয়েবসাইট, তো এখানে আমরা দেখতে পাচ্ছি নিউজ লেটার। সাইন আপ ফর আওয়ার নিউজ লেটার। We will not provide your mail to anyone any purpose. তো বিষয়টা হচ্ছে এরকম, আপনার ওয়েবসাইটে একটা নিউজ লেটারের অপশন থাকবে, যেখানে যে কেউ যদি মেইলটা দিয়ে সাবস্ক্রাইব করে তাহলে ওই ইউজারের ইমেল অ্যাড্রেসটা আপনার ডাটাবেজে চলে যাবে এবং আপনি চাইলেই যে কোনো সময় ওনাকে আপনার ইউজার যারা এখানে মেল অ্যাড্রেস দিবে তাদের সবাইকে একই সাথে আপনার কার্যক্রম সম্পর্কে মেল পাঠাতে পারবেন। তো ইউজারদের মেল সংগ্রহ করার জন্য মূলত এই পদ্ধতিটা। যখনই কেউ আপনার ওয়েবসাইটে ভিজিট করবে, তো আপনার ওয়েবসাইটের দেখে যদি কোনো ইউজারের পছন্দ হয়, ভালো লাগে, আপনার কোনো কার্যক্রমের আপডেট যদি আপনার কোনো ইউজার পেতে চায়, তাহলে সে কি করবে, তার ইমেল অ্যাড্রেসটা আপনার ওয়েবসাইটের যেখানে আপনি অপশন দিয়ে রাখছেন, অর্থাৎ এরকম কোথাও পেলে সে তার ইমেল অ্যাড্রেসটা দিয়ে রাখবে। তো পরবর্তীতে আপনি আপনার কার্যক্রম সম্পর্কে আপনার ইউজারদেরকে বিভিন্ন সময় বিভিন্ন প্রয়োজনে মেইল পাঠাতে পারবেন। তো এই বিষয়টা যদি আমরা করতে চাই, তাহলে আমি একটা অফলাইনে একটা ওয়েবসাইটে কাজ করব। তো দেখেন, আজকে আমরা যেটাতে কাজ করব সেটা হচ্ছে এই ওয়েবসাইটের মধ্যে আমি ঠিক এই জায়গায় তো একটা ফর্ম আপনারা তৈরি করতে পারেন। ইনপুট টাইপ দিয়ে ফর্ম দিয়ে একটা ফর্ম করা যায়, ডিজাইন। তো আমি ডিজাইনের বিষয়টা দেখাতে চাচ্ছি না, ডিজাইন করাই আছে। আমরা জাস্ট এটার মধ্যে মেইলচিম্প ইউজ করে কিভাবে ইউজারের ইমেল অ্যাড্রেস কালেক্ট করা যায় এবং ইউজারকে ইমেল পাঠানো যায়, এই বিষয়টাই আমরা দেখব। একটা রেডিমেড একটা ডিজাইন করা একটা ওয়েবসাইটে আমরা জাস্ট এই ডেভেলপিং এর কাজটা আমরা করব। ওকে, তো এই জন্য আমরা এটার এটাকে নোটপ্যাড প্লাস প্লাসে ওপেন করলাম এবং ফর্ম যেখানে আছে আমরা সেখানে চলে গেলাম। ফর্ম, তো আমাদের এখানে এই ডিজাইনটুকু করা আছে। তো এখানে আমরা মূলত এখন কাজ করব। তো এই জন্য আমরা প্রথমে চলে যাব mailchimp.com। আপনারা দেখতে পাচ্ছেন mailchimp.com। তো এটা একটা ফ্রি সার্ভিস, যে কেউ এটা গ্রহণ করতে পারে। অবশ্যই এদের পেইড কার্যক্রম আছে, তবে আমরা ইউজ করব হচ্ছে ফ্রিটা। ওকে, তো প্রথমে আপনাকে মেইলচিম্প এ আপনাকে সাইন আপ করতে হবে, অ্যাকাউন্ট করে নিতে হবে। প্রথমে অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাওয়ার পরে আপনারা কি করবেন, লগ ইন করবেন। তো অ্যাকাউন্ট কিভাবে করে এটা হচ্ছে একেবারে প্রাথমিক বিষয়, এগুলো আমরা দেখাতে চাচ্ছি না। আমি আমার অ্যাকাউন্টে আমি লগ ইন করতেছি। তো লগ ইন করার পর এই ইন্টারফেসটা আসলো। তো এখন আমাদেরকে একটি লিস্ট তৈরি করতে হবে। তো এখানে দেখেন লিস্ট। তো আমার একটা লিস্ট অলরেডি ক্রিয়েট করা আছে, এজন্য আমাকে আর লিস্ট ক্রিয়েট করতে হচ্ছে না। তো আপনি যদি চান আপনি আরেকটা লিস্ট তৈরি করবেন, হয়তো আপনার আরেকটা ওয়েবসাইটের জন্য বা আরেকটা অন্য একটা সার্ভিসের জন্য আপনি আরেকটা লিস্ট তৈরি করবেন। তখন আপনাকে যেতে হবে এখানে ক্রিয়েট লিস্ট আবার দেন আপনাকে একটা ফর্ম দেওয়া হবে। ফর্মে আপনি লিস্টের একটা নাম দিবেন। তো লিস্টের নামটা কি হবে এখানে দেওয়া আছে, ইউর সাবস্ক্রাইবার্স উইল সি দিস, মানে আপনার এটা একটা নিউজ লেটার হবে, এখানে আপনি দিতে পারেন নিউজ লেটার। তো এখানে एग्जांपल দেওয়া আছে, এখানে ক্লিক করলে নিচে কিভাবে দিবেন एग्जांपल এখানে চলে আসবে।
তো এগুলা দেওয়ার পর একটা আমি করে ফেলি, একটা নাম দিলাম নিউজ লেটার অফ সি বাংলা। তারপর ডিফল্ট ফর্ম ইমেল, তো এখানে বলা হচ্ছে কি দিস ইজ দ্য অ্যাড্রেস পিপল উইল রিপ্লাই টু, অর্থাৎ যে ইমেইলে আপনাকে ওরা রিপ্লাই করবে, আপনি যদি কাউকে একটা ইমেল পাঠান কোনো ইউজারকে, তো ইউজার যদি আপনাকে মেল রিপ্লাই করতে চায় কোন ইমেল রিপ্লাই করবে, তো আমি আমার ইমেল অ্যাড্রেসটা এখানে দিলাম, এই ইমেইলে আমাকে রিপ্লাই করবে। তারপর হচ্ছে নাম, অর্থাৎ এখানে আপনার নামটাই দিবেন, আমি আমার নামটা দিলাম। তারপর রিমাইন্ড পিপল হাউ দে গট অন ইউর লিস্ট, তো এখানে একটা কথা লিখে দিবেন, এখানে এক্সাম্পল আছে, আমি লিখলাম ফাইন্ড আস, জাস্ট এটুকু লিখলাম আমি। তারপর আপনার কোম্পানি নেম, অ্যাড্রেস, সিটি, জিপ কোড, কান্ট্রি, ফোন এগুলো দিয়ে দিবেন। তো আমার সিটিটা হচ্ছে চিটাগং। তো এইভাবে সবকিছু দেওয়ার পর এরপর আপনি এখানে দেখতে পারেন এই যে নোটিফিকেশন আপনাকে ডেইলি কতজন আপনার ওয়েবসাইটে ইমেল অ্যাড্রেস দিল, এই জিনিসগুলা ডেইলি সামারি দেখতে চান কিনা, ওয়ান বাই ওয়ান। হ্যাঁ, এই জিনিসগুলা ওয়ান বাই ওয়ান হচ্ছে আপনারা আপনার কারা সাবস্ক্রাইব করলো ওয়ান বাই ওয়ান আপনাকে মেল পাঠাবে। আবার অনেকে আনসাবস্ক্রাইব করতে পারে, তো আনসাবস্ক্রাইব কেউ করলে সেটাও নোটিফিকেশন আপনার মেলে পাঠাবে। তো এগুলো চাইলে টিক চিহ্ন দিয়ে দিবেন, তারপর এটাকে সেভ করতে হবে। তো এটাকে সেভ করলেই এক্সেলেন্ট, ইউ হ্যাভ এ ব্র্যান্ড নিউ লিস্ট, তাহলে আমার আরেকটা লিস্ট কিন্তু ইতিমধ্যে তৈরি হয়ে গেল। তো লিস্ট তৈরি হওয়ার পরে আপনারা যাবেন সাইন আপ ফর্মস। তো সাইন আপ ফর্মের মধ্যে থেকে আমরা যাব এমবেডেড ফর্ম, সিলেক্ট। ওকে, এমবেডেড ফর্মে আসলে দেখেন একটা ডিজাইন করা একটা ফর্ম আমরা প্রথমেই দেখতে পাবো, যে ইমেল অ্যাড্রেস, ফার্স্ট নেম, লাস্ট নেম, এগুলো আবার এখানে ভ্যালিডেশন করা আছে, কেউ ইমেল অ্যাড্রেস না দিয়ে সাবমিট করতে পারবে না। তো আমাদের কিন্তু ডিজাইন করা ফর্মের কোনো প্রয়োজন নাই, কারণ আমাদের ওয়েবসাইট যেটাতে আমরা এই ফর্মটা দিব সেটা কিন্তু অলরেডি ডিজাইন অলরেডি করা আছে, বিদায় আমাদেরকে ডিজাইন আমরা লাগবে না, আমরা শুধু র পিএইচপি বা এইচটিএমএল যে কোডগুলো আমাদের দরকার সেগুলাই নিব। ওকে, তো এইজন্য আমরা যাব এখান থেকে নেকেড শব্দের অর্থ হচ্ছে উলঙ্গ, এখানে আমরা বুঝবো হচ্ছে সাদা সিধা একেবারে যেটা র কোড সেটাই। তাহলে এখন দেখেন এখানে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি এখন কোনো ডিজাইন এখানে নাই, যেটা বেসিক কোড সেটাই অনলি এখানে ইনক্লুড করা আছে। তো আমাদের কিন্তু আমাদের ওয়েবসাইটে যদি আমরা দেখি আমাদের যে ডিজাইন, এখানে কিন্তু কোনো লেভেল নাই, শুধুমাত্র ইনপুট বক্সটা আর সাবস্ক্রাইব বাটনটা। তো আমাদের এই জন্য এখানে আমাদের ইমেল অ্যাড্রেসটা লাগবে, আর ফার্স্ট নেম লাস্ট নেম এগুলো লাগবে না। তো এই জন্য আমরা এখানে দিব অনলি রিকোয়ার্ড ফিল্ডস, এটা দিয়ে দিলাম, তাহলে শুধু আমাদের এটাই থাকলো। এরপর আমাদের এই জিনিসটার জন্য এই কোডটুকু আমরা কপি করলাম, কপি করে নিয়ে নিলাম। এরপর আমরা একটা নতুন পেজ নিব, কোডগুলো পেস্ট করব এবং এটাকে ল্যাঙ্গুয়েজ HTML করে দিব, যেহেতু এটা আমরা HTML এক্সটেনশনে সেভ করি নাই। তো এরপর এখানে আমাদের যে অপ্রয়োজনীয় বিষয়গুলো আছে ওগুলোকে আমরা অবশ্যই ফেলে দিব। তো অপ্রয়োজনীয় কি কি বিষয় আছে আমরা একটু দেখি। ফর্ম অ্যাকশন যা আছে তা সব থাকবে। তারপর আমাদের যে সাবস্ক্রাইব টু আওয়ার মেইলিং লিস্ট, এই হেডিংটা আমাদের কোনো প্রয়োজন নেই, কারণ হেডিং যা দরকার সেগুলো আমাদের ওয়েবসাইটে অলরেডি দেওয়া আছে।
তারপর ইন্ডিকেট রিকোয়ার্ড, এটাও আমাদের কোনো প্রয়োজন নাই। এগুলো হচ্ছে আমাদের ডিজাইনে যা আছে হুবহু আমরা তাই করব। তারপর আমরা ইমেল অ্যাড্রেস, এটা ঠিক আছে, ইম্পোর্ট এটাও ঠিক আছে, আর বাকি আশা করি সবগুলাই আমাদের লাগবে। তো এখন যদি আমি এই ফর্মটা হুবহু কপি করে আমার ওয়েবসাইটে আমি পেস্ট করে দিই, আমার ফর্মের আগের কোডগুলা ফেলে দিয়ে এই কোডটা রিপ্লেস করে দিই, তাহলে আমরা কিন্তু মেল চিম্পের যে কাজ সে কাজটা হয়ে যাবে। তবে একটা প্রবলেম হবে, সেটা হচ্ছে আমাদের যে ফর্মের যে ক্লাসগুলো আছে, আমরা যে ডিজাইনের জন্য যে ক্লাসগুলো এখানে নিয়েছি সেই ক্লাসগুলো কিন্তু এখানে নাই। তো সুতরাং সেই ক্লাসগুলো এখানে আমাদেরকে দিয়ে দিতে হবে। তো চলুন আমরা দেখে আসি এখানে কি কি ক্লাস আমরা ইউজ করেছি। প্রথমে আমরা চলে গেলাম ফর্ম অ্যাকশন। তো অ্যাকশন এখানে যেটা আছে সেটাই, এটা চেঞ্জ হবে না। মেথডও এখানে যেটা আছে সেটাই, কোনো চেঞ্জ করার প্রয়োজন নাই। মেথড পোস্ট আছে। তারপর টার্গেট ব্ল্যাঙ্ক, এটাও লাগতেছে না। রুল ফর্ম, তো রুল ফর্মটাও এখানে আছে, এটাও আমাদের দিতে হচ্ছে না। রোল আমরা যদি দেখি ফর্ম অ্যাকশন এতটুক, মেথড আইডি নেম ক্লাস টার্গেট, ও আচ্ছা রুল ফর্মটা নাই। তাহলে আমরা এখান থেকে রোল ফর্ম এটা নিয়ে আসলাম, কপি করে দিয়ে দিলাম। অর্থাৎ এটা হচ্ছে আমার ডিজাইনে ছিল, ডিজাইনে যেগুলো ছিল সেগুলো অবশ্যই এখানে ইনক্লুড করতে হবে। তারপর আমরা দেখব ডিপ ক্লাস, এই যে ইম্পোর্ট, ইমেইলের যে ইম্পোর্ট, এটার প্রথম একটা ডিভ আছে, ডিভের একটা ক্লাস আছে, ক্লাস নেম হচ্ছে ফর্ম গ্রুপ। তো এটাকে আমরা অবশ্যই নিয়ে নিব। এটা হচ্ছে বুটস্ট্র্যাপের একটা ক্লাস, তো এগুলো আমাদেরকে দিয়ে দিতে হবে, না হয় বুটস্ট্র্যাপের ডিজাইনটা আসবে না। তো ইনপুট টাইপ কোথায় আমাদের, তাহলে এখানে আমরা আরেকটা দেখতে পাচ্ছি লেভেল, তো আমাদের তো কোনো লেভেল লাগবে না, তো লেভেলটা আমরা ফেলে দিব, লেভেলটা আমরা ফেলে দিলাম। এরপরে যে ইনপুট এর আগে একটা ডিপ অলরেডি দেওয়া আছে এবং একটা ক্লাসও দেওয়া আছে, সুতরাং এখানে আমরা একটা স্পেস দিয়ে আমাদের যে ক্লাস সেটা দিয়ে দিলাম। ওকে, তারপর ইনপুটের মধ্যে আমাদের প্লেস হোল্ডার আছে, এটা আমরা দিয়ে দিব, কপি আমাদের ইনপুট, এখানে কোনো প্লেস হোল্ডার আছে নাই, সুতরাং এখানে আমাদের প্লেস হোল্ডারটা দিয়ে দিতে হবে। তারপর হচ্ছে আমাদের টাইপ ইমেল, এটা ওখানে আছে, ভ্যালু লাগবে না। ক্লাস, এখানে একটা ক্লাস আছে, ক্লাসটা আমরা দিয়ে দিব। তো ক্লাসটা আমরা দিব, এখানে কি কোনো ক্লাস আছে? ইম্পোর্ট প্লেস হোল্ডার টাইপ ভ্যালু নেম ক্লাস, হ্যাঁ ক্লাস আছে। এই যে ক্লাসের এখানে একটা স্পেস দিয়ে আমরা আমাদের ক্লাসটা দিয়ে দিলাম, যাতে আমাদেরটাও পাই। তারপর হচ্ছে আমাদের সাবস্ক্রাইব বাটন। তো সাবস্ক্রাইব বাটনের আগেও আমাদের একটা ডিপ আছে এবং ডিপ একটা ক্লাস আছে, ক্লাসটা আমরা নিয়ে নিলাম। তো এখানেও একটা সাবস্ক্রাইব বাটন আছে, ইনপুট টাইপ সাবমিট, এই যে। তো এইটার আগেও একটা ডিপ আছে, তো এই ডিপের মধ্যে আমরা আমাদের ক্লাসটা দিয়ে দিলাম। এবং ইনপুট টাইপ সাবমিট এর মধ্যে আমাদের কোনো ক্লাস আছে কিনা দেখি, সাবমিট ভ্যালু সাবস্ক্রাইব, তাহলে ভ্যালুটা ওখানে দেওয়া আছে, নেমও দেওয়া আছে ওখানে, ক্লাস এটাও দেওয়া আছে মেবি, দেখি টাইপ সাবমিট ভ্যালু সাবস্ক্রাইব নেম সাবস্ক্রাইব আইডি, এটা ক্লাস বাটন। ওকে, তাহলে এখন আমরা এই ফর্মটা আমাদের ওয়েবসাইটে বসানোর জন্য সম্পূর্ণ উপযুক্ত। কপি করলাম, কপি করে আমাদের যে ফর্ম সেটা হচ্ছে এটা, এটাকে আমরা ফেলে দিলাম, ফেলে এখানে আমরা মেল চিম্পের ফর্মটা বসালাম। তো এখন যদি আমরা আমাদের অফলাইন সাইটে ভিজিট করি,
তো দেখেন আমাদের ডিজাইনের কোনো পরিবর্তন বা পরিবর্ধন হয় নাই। আমাদের ডিজাইন as like as our previous website। তো এখন আমরা মেল চিম্পের মাধ্যমে মেল পাঠানোর জন্য আমাদের ওয়েবসাইটটা সম্পূর্ণ ফিট। তো এখন যদি আমি কোন একটা এখানে আবার একটা বিষয় লক্ষণীয়, এখানে পিএসপির দ্বারা ভ্যালিডেশন করা আছে। কেউ ভুল ইমেল দিলে মেল যাবে না, এটা মেসেজ প্রদান করবে ক্লায়েন্টকে। আবার কেউ ইমেল অ্যাড্রেসকে সঠিকভাবে না লিখলে সেটাও ক্লায়েন্টকে দেখাবে। অর্থাৎ ভ্যালিডেশনের যে ব্যাপার সেটা এখানে করা আছে। তো এখানে আরেকটা বিষয়, সেটা হচ্ছে আমাদের এই যে ফর্ম অ্যাকশন। তো এখানে যে ইউআরএলটা দেওয়া হয়েছে, এখানে আমরা অবশ্যই http টা দিয়ে দিব। http কোলন এটা আমরা দিয়ে দিব, কারণ এটা না দিলে অফলাইনে কাজ করবে না, যদি অনলাইনে কাজ করবে। আমরা যেহেতু টেস্টিং করতেছি অফলাইনে, তো সুতরাং আমাদের এই বিষয়টা অবশ্যই দিতে হবে http কোলন। তো সরি, এটা আমরা ওকে। তো এবার যদি আমি প্রথমে আমাদের ভ্যালিডেশন গুলো চেক করে নিই। ইউর ইমেল অ্যাড্রেস, আমি কোনো ইমেল অ্যাড্রেস দিলাম না, ব্ল্যাঙ্ক রাখলাম, সাবস্ক্রাইব করলাম, কি হয় একটু দেখি। ও সরি, আমরা আমাদের ওয়েবসাইটকে রিলোড করি নাই, মেবি একটু রিলোড করে নিই। রিলোড করে নিলাম। তো এখন যদি আমরা ব্ল্যাঙ্ক অবস্থায় সাবস্ক্রাইব করি, তো দেখেন যে নিউজ লেটার অফ সি বাংলা। তো এটা করতে আসছে, এটা অবশ্যই আমরা ওই যে লিস্ট তৈরি করার সময় এই নামটা দিয়েছিলাম। তো ইমেল অ্যাড্রেস দেখেন এখানে দেয়ার আর এরর বিলো, প্লিজ এন্টার এ ভ্যালু। তাহলে এই যে ভ্যালিডেশনের ব্যাপারটা, এটা সম্পূর্ণ করা আছে। এখন আপনি যদি এখানে একটা ইমেল অ্যাড্রেস দিয়ে সাবস্ক্রাইব করেন, এখান থেকে হয়ে যাবে, পিছনে যাওয়ার দরকার নাই। তো অথবা আমি একটা এখানে ভুল ইমেল অ্যাড্রেস দিলাম, ভুল সাবস্ক্রাইব দিচ্ছি আবার। তো এখানেই বলে দিচ্ছি সরাসরি প্লিজ এন্টার অ্যান ইমেল অ্যাড্রেস, অর্থাৎ এটা HTML5 এর যেটা ভ্যালিডেশন সেটাই। তো আমরা পিছনে এসে আবার দিই একটা ভুল ইমেল অ্যাড্রেস যেখানে। তো এটা কোনো ইমেল অ্যাড্রেস হলো না, তো আমরা সাবস্ক্রাইব দিলাম। তো বলছে অ্যান ইমেল অ্যাড্রেস মাস্ট কন্টেইন এ সিঙ্গেল, অর্থাৎ ভ্যালিডেশনের যে কাজটা সেটা এখান থেকে হয়ে যাচ্ছে। তো আমি যদি চাই আমার ওয়েবসাইট থেকে ভ্যালিডেশন সাবমিট হওয়ার আগে, একটা ভ্যালিডেশন দরকার সাবমিট হওয়ার আগেই, যাতে ইমেল অ্যাড্রেস কেউ ভুল দিলে বা না দিলে সাবমিটই নিবে না। তখন আমাকে কিছু কাজ করতে হবে, সেটা হচ্ছে আমাদের যেটা ইনপুট ইমেল, সেখানে এসে একটা লাস্টে মানে শেষে এসে আমরা একটা রিকোয়ার্ড নামক একটা অ্যাট্রিবিউট দিয়ে দিব। এটা HTML5 এর একটা অ্যাট্রিবিউট, REQUIRED, রিকোয়ার্ড। আর রিকোয়ার্ডটা কাজ এখন কিন্তু করবে না, এটা কাজ করার জন্য আমাদের এখানে যে নো ভ্যালিডেট দেওয়া আছে ফর্মে, নোটা আমরা কেটে দিব, ভ্যালিডেট থাকবে। সেভ করব, তারপর এটাকে আমরা রিফ্রেশ করব। তো এখন যদি আমরা দেখি, এখন ব্ল্যাঙ্ক আছে সাবস্ক্রাইব, তাহলে এখানে বলতেছে প্লিজ ফিল আউট দিস ফিল্ড। আর যদি ভুল ইমেল অ্যাড্রেস আমরা দিয়ে থাকি সাবস্ক্রাইব, তাও নিচ্ছে না। তাহলে এখন আমরা সফলভাবে একটা মেইলচিম এর যে কাজ সেটা আমরা করে ফেললাম। তো এখন আমরা একটা সঠিক ইমেল অ্যাড্রেস আমরা দিয়ে দিই। ধরেন আমি একটা অন্য কার একটা ইমেল অ্যাড্রেস আমি দিয়ে দিচ্ছি। একটা ইমেল অ্যাড্রেস আমি আমার মন মতো দিলাম সাবস্ক্রাইব। তো এখানে কি বলতেছে দেখেন, নিউজ লেটার অফ সি বাংলা অলমোস্ট ফিনিশড, উই নিড টু কনফার্ম ইউর ইমেল অ্যাড্রেস। অর্থাৎ যে ইমেল অ্যাড্রেসটা আমি দিছি, ওই ইমেল অ্যাড্রেসে একটা ইমেল অলরেডি পাঠিয়ে দেওয়া হয়েছে। ওই ইমেল অ্যাড্রেস থেকে যদি ওই ইউজার
যদি কনফার্ম করে যে হ্যাঁ আমি সাইন আপটা করেছি, তাহলে ওই ইমেল অ্যাড্রেসটা আপনার ডাটাবেজে চলে যাবে। তো যদি একটা ইমেল অ্যাড্রেস আবার দেওয়া হয়, বারবার দেওয়া হয়, যেটা ইনক্লুড করা আছে, যেমন আমার একটা ইমেল অ্যাড্রেস আমি দিচ্ছি, সরি, saifulbin kalam@gmail.com, সাবস্ক্রাইব। তো একই কথা বলতেছে যে ইমেল পাঠানো হয়েছে। তো আমি যদি আমার ইমেল চেক করি, তো দেখেন সাইফুল ইসলাম থেকে নিউজ লেটার অফ সি বাংলা একটা মেল পাঠিয়ে দেওয়া হয়েছে। তো আমি যদি এখন ইয়েস করি, ইয়েস, তাহলে কি বললো, সাবস্ক্রিপশন কনফার্মড, কনফার্ম হয়ে গেল, অর্থাৎ আমার ইমেল অ্যাড্রেসটা আমার যে ডাটাবেস সেখানে জমা হয়ে গেল। এখন আমি যদি মেল চিম্পের ডাটাবেসে চেক করি আদৌ জমা হলো কিনা, তো এর জন্য আমরা চলে যাব আমরা আসবো লিস্টে। আবার লিস্টে আসার পর এখানে আমরা দেখতে পাচ্ছি নিউজ লেটার অফ সি বাংলা, এখানে কোনো মেইল এখনো জমা হয় নাই, এটা একটু সময় লাগে, এটা এখানে চলে আসবে। যেমন ইতিপূর্বে আমরা এর আগে যেটা করেছিলাম, এখানে একটা ইমেল অলরেডি আছে, তো পরের এটাতে এখনো আসে নাই, এটা চলে আসবে, একটু সময় লাগে এই আর কি। তো এভাবেই একটা নিউজ লেটার সাইন আপ করা হয়। তো এখন আমরা যে বিষয়টা দেখব সেটা হচ্ছে, এই যে এখানে মনে করেন অনেকে অনেক ইমেল অ্যাড্রেস আমাদেরকে দিল, তো আমি চাচ্ছি সবাইকে একটা মেইল, আমার কোম্পানিতে নতুন একটা কাজ আসছে, হ্যাঁ, এটা আমি আমার যে ইউজার তাদেরকে মেইল পাঠাবো সবাইকে একসাথে, তাহলে আমি কিভাবে পাঠাতে পারি? তো চলুন এর জন্য আমরা আমাদের এই নিউজ লেটারটাতে যাই, আমরা এখানে ক্লিক করলাম। তো এখানে ক্লিক করলে এখানে সবগুলো ইমেল অ্যাড্রেস এখানে দেখাবে, সবগুলো ইমেল অ্যাড্রেস যতগুলো সাইন আপ পাবে লিস্ট আকারে, টেবল আকারে এখানে আপনাকে শো করবে। তো আপনি যদি সবাইকে মেল পাঠাতে চান, তাহলে আপনাকে আসতে হবে ক্যাম্পেইন আসার পর আপনাকে যেতে হবে ক্রিয়েট ক্যাম্পেইন। তো এখান থেকে বিভিন্ন অপশন আছে, আপনি কি পাঠাবেন, রেগুলার ওয়েল ক্যাম্পেইন, প্লেন টেক্সট ক্যাম্পেইন, এবি স্প্লিট ক্যাম্পেইন। তো এখানে বিভিন্ন অপশন আছে, সবগুলাই পাঠাতে পারেন, আমি চাচ্ছি রেগুলার এটা পাঠাবো, সিলেক্ট। তারপর হচ্ছে এখানে যেহেতু আমার দুইটা লিস্ট আছে, এই যে একটা হচ্ছে নিউজ লেটার অফ সি বাংলা, একটা হচ্ছে সি বাংলা নিউজ লেটার। তো এটা আমি যেটা এইমাত্র করলাম, এই লিস্টটা এইমাত্র তৈরি করেছি, আর এটা হচ্ছে আমি একদিন আগে করেছি, অর্থাৎ গতকালকে করেছি। তো আজকে যেটা আমরা নিউজ লেটার তৈরি করেছি, আমি কি এটাতে পাঠাবো নাকি এটাতে পাঠাবো? এখানে বলা হচ্ছে এখানেও একজন রিসিপিয়েন্ট আছে, এখানেও একজন, তো আমি চাচ্ছি এটাতেই পাঠাবো। তো সেন্ড টু এন্টায়ার লিস্ট, অর্থাৎ এখানে যতগুলা রিসিপিয়েন্ট আছে সবাইকে পাঠাবো নাকি 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 নির্দিষ্ট কোনো একজন ব্যক্তিকে পাঠাবো? তো আমি এন্টায়ার লিস্ট সবাইকে পাঠাবো। এরপর আমরা এখানে নেক্সট, তো দেখতে পাচ্ছেন এখানে আরেকটা ফর্ম চলে আসলো। এখানে আপনার নেম ইউর ক্যাম্পেইন, আপনি এটা কি বিষয়ে ক্যাম্পেইন করতে চাচ্ছেন। তো আমি দিলাম নিউ টিউটোরিয়াল রিলিজ, এই বিষয়ে আমি একটি ক্যাম্পেইন করতে চাচ্ছি। ইমেল সাবজেক্ট, আমি সাবজেক্টটাও সেম দিলাম, সেম নেম সেম সাবজেক্ট, ফ্রম সাইফুল ইসলাম, আমার পক্ষ থেকে এটা যাচ্ছে, এবং আমাকে রিপ্লাই করা হলে এই ইমেল অ্যাড্রেসে রিপ্লাই করা হবে। তো এখানে আরো অনেক বিষয় আছে, এগুলো আপনারা দেখে নেবেন।
তো আমি প্রাথমিকভাবে যে কাজগুলো করতে হয়, তো আপনার এই নিউজ লেটারটাকে আপনি সাথে সাথে ফেসবুক এবং টুইটারও পোস্ট করতে পারেন। তো যদি করতে চান তাহলে প্রথমে আপনার টুইটারকে আপনার মেল চিম্পের সাথে কানেক্ট করবেন, ফেসবুকের সাথেও একইভাবে কানেক্ট করবেন। দেন নেক্সট, তারপর এখানে বিভিন্ন ইমেল টেমপ্লেট দেওয়া আছে, আপনি এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করতে পারেন। আপনি তো আমি সিলেক্ট করলাম, প্রাথমিকভাবে এটা সিলেক্ট করলাম, সিলেক্ট। তো এখন চলে আসছে আপনার এডিটর। এখন আমরা এটাতে এডিট করব। এই যে একটা পিকচার, এখানে আমরা পিকচার আনবো, আপলোড ইমেজ। তো আমরা একটা পিকচার নিয়ে আসি। মনে করেন এই পিকচারটা আমরা নিলাম, এটা আপলোডিং হচ্ছে, পিকচারটা চলে আসলো। এটা এই পিকচারটা একটু ছোট বিদায় এভাবে আসছে, যদি এটা একটু বড় হতো তাহলে একদম সম্পূর্ণটা হয়ে যেত। তারপর হচ্ছে আমরা এটা এডিট করব, এই লেখাগুলা। তো আমরা এখানে এডিট করে দিব। রিলিজ। তো এখানে সবকিছুই চেঞ্জ করা যাবে। আমরা এখানে চেঞ্জ করলে আমাদের যেটা টেমপ্লেট, ইমেল টেমপ্লেট, সেখানে চেঞ্জ হয়ে যাবে অটো অ্যাজাক্স এর মাধ্যমে। তো এখানে আমরা চাইলে, এখানে এডিটর আছে যেহেতু, বড় ছোট বোল্ড বিভিন্ন স্টাইল ডিজাইন, আবার এখানে পিকচার আপলোড করতে পারবো। হ্যাঁ, সবকিছুই করা যাবে। সবকিছু করার পর, যেহেতু আপনারা অ্যাডভান্স ইউজার, আমি এত কিছু দেখাচ্ছি না কুটে কুটে, এগুলো আপনারাই দেখে নেবেন। তো আমি নেক্সটে চলে যাচ্ছি। এরপর হচ্ছে আমরা নেক্সট দিব। এই এডিটগুলার এডিটিং কার্যক্রম শেষ হলে আমরা নেক্সট। তো নেক্সট দেওয়ার পরে এখন আমাদের কার্যক্রম শেষ, সবকিছু আমরা দিয়ে দিছি। এখন জাস্ট আমরা দিয়ে দিব সেন্ড। এখানে আমি আবার কনফার্ম করব, সেন্ড নাও। তো সেন্ড নাও দিয়ে দিলাম। এখন আমাদের মেইলটি অলরেডি সেন্ড হয়ে গেছে মেইল চিম থেকে। তো এখন যদি আমি আমার যে মেইলটা দিয়েছিলাম সেখানে চেকিং করি, এই যে অলরেডি চলে আসছে সাইফুল ইসলাম, নিউ টিউটোরিয়াল, সাবজেক্ট চলে আসছে, এবং যে পিকচারটা দিয়েছিলাম সেই পিকচারটা চলে আসছে, এবং যে টেক্সটগুলো দিয়েছিলাম সেই টেক্সটগুলো চলে আসছে, এবং এখানে আমার অ্যাড্রেস, আমার অফিসের অ্যাড্রেস সবকিছুই চলে আসছে। তো এটা আমরা অবশ্যই অ্যাকাউন্ট করার সময় দিয়েছিলাম আমার অ্যাড্রেসটা, ওই অ্যাড্রেসটা এখানে সুন্দর করে এখানে দিয়ে দেওয়া হলো। হ্যাঁ, কপিরাইট 2015 সি বাংলা, অল রাইট রিজার্ভড। মানে একটা ইমেল টেমপ্লেট যেভাবে থাকে সাজানো গুছানো, এভাবে ঠিক সেভাবেই আসছে। তো আশা করি বুঝছেন একটা মেইল চিম এর মাধ্যমে আপনি কিভাবে ইউজারের ইমেল কালেক্ট করবেন এবং ইউজারকে ক্যাম্পেইন করে মেইল পাঠাবেন, সব ইউজারকে একই সাথে এবং একটা সুন্দর টেমপ্লেটের মাধ্যমে, হ্যাঁ, সুন্দর কন্টেন্ট দেওয়ার মাধ্যমে। তো আজকের টিউটোরিয়াল এইটুকুই। তার আগে আমি বলে দিচ্ছি, আপনাদের টিউটোরিয়াল দেখে কোনো প্রবলেম হলে আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন, আমরা প্রবলেম সলভ করার চেষ্টা করব। তো আমাদের সাথে যোগাযোগ করার জন্য আমাদের ফেসবুক যে গ্রুপ, সি বাংলা গেট রেডি টু ওয়েব ডেভেলপমেন্ট, facebook.com/groups/cbangla, এই জিনিসটা লিখলেই আপনারা আমাদের পাবেন ফেসবুক গ্রুপে। এখানে আপনারা আপনাদের পোস্ট করবেন। আর দ্বিতীয়ত আমাদের ইউটিউব চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আমাদের নতুন কোনো টিউটোরিয়াল আসলে আপনারা পেয়ে যান। ওকে, আজকে টিউটোরিয়াল এখানেই। আল্লাহ হাফেজ।